আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রুটি বানাবো। তো তার জন্য আমি এখানে 5 কাপ, কাপ বলতে এটার 5 গ্লাস আটা নিছি। আর হচ্ছে এই যে গুঁড়া পাউডার দুধ আছে, ওইটা নিচে হচ্ছে 1 গ্লাস। আর হচ্ছে লবণ নিছি 1 চামচ। আর ডিম দেব 2টা। আর হচ্ছে এটা হচ্ছে ঘি, এটা দিব 2 থেকে 3 চামচ। এটা 1 হাত দিয়ে ফাটানো যায় না। Soy مرغوف. তো এটাকে ভালো করে 2 হাত দিয়ে ছিঁড়ে নিতে। সিমলে রুটি মোলা হইব, খাইতে মজা লাগবে। তো এই যে ডাইকে রাখছি যাতে বাতাস না ঢোকে। আধা ঘন্টা ডাইকে রাখলে অনেক ভালো হয়। তো আমি হচ্ছে 4 পানি বসাই দিয়েছি। এই যে আমার একটা ম্যাডামের ছেলে হয়েছে, এই জন্য ওখানে মনে হয় খাবার নিয়ে যাবে, নাস্তা নিয়ে যাবে। তো এই জন্য বেশি করে দিছি পানি, চা বানাবো বেশি করে। তো প্রথমে আমি পাতাটা দেব, এটা হচ্ছে জাতার পাতা। তারপর হচ্ছে আদা পাউডার, তারপর হচ্ছে চিনি, এখন দিব হচ্ছে চা পাতা। তো কেউ চা খায় সাদা, কেউ চা খায় লাল। একটা ম্যাডাম আসছে, উনি হচ্ছে চা অনেক লাল খায়, এই জন্য পাতিটা বেশি দিতে হয়। তো চা হচ্ছে 5 থেকে 7 মিনিট জাল হওয়ার পরে আমি দুধ দিয়ে দিব।
এই যে এই দুধটা ব্যবহার করি এটা। তো এখন জাল হতে থাকবে। আর হচ্ছে আমি হচ্ছে এই আটা এই গোলাটা এখন ছোট করে নিব, রুটি বানাবো। দেখেন এটা অনেক সফট হয়েছে, আর সফট হলে এটা যখন আমি বেলি তখন ঠিক গোল হয় না ভালো করে, বাট খেতে মজা লাগে। একটা ঘুঘু আসছে, আমি ওখানে ভাত দিয়েছিলাম, এই জন্য ওটা খাইতে আসে। এই যে হচ্ছে 10টা আমি গোল করে নিছি, এই 10টা বানাবো, সেঁকবো, তারপরে সেগুলো আবার করবো, না হলে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, আরও যদি 10 মিনিট রাখা হতো ভালো হতো, বাট টাইম নেই আমার কাছে। বাট চলেন এখন রুটি বানাই। তো দেখেন চায়ের কালার, ডিম সেদ্ধ দিছি। চায়ের যখন হয়ে আসে তখন মানে এখন আমি এলার্জির গুঁড়া দিছি, এখানে মামা ছিল তো দেখানো হয়নি। তো এখন চা বন্ধ করে দিব। বিসমিল্লাহ। একবারও পড়ে যাইতে লইছে, কোথাও রাখার জায়গা নেই যে সেখানে রাখবো, তারপরে আছে কাজ করব, তাহলে ভিডিও করা হবে। বিসমিল্লাহ। তেল ছিটে আসছে। যদি রুটি ফোলে তো এই সোজা হচ্ছে লাল হয়ে যায়, আর যদি এরকমভাবে চাইপটা দিই না ফোলে সব জায়গায়, তাহলে লাল হয় সব জায়গায়। এই যে এই যদি এতটুকু ফোলে এরকম লাল হয়ে যায়, আর বাকি জায়গা হয় না। আগে একটা এই যে ভাইজা আছে। তো আজকে হচ্ছে এই শুটকি রান্না করবো। দেখেন যে শুটকি রান্না করি এরকম লম্বা লম্বা থাকে, এটা কাটটা কাটটা পরে রানবো। এটা ভিডিও করলে
আজকে দিব না, হয়তো কালকে দিব, আজকে অনেক কাজ আছে। তো এই যাচ্ছে আলু, নতুন আলু, শীতকালের নতুন আলু বিদেশি। তো রুটি নিয়ে যদি শুধু পড়ে থাকা হয়, দেখেন এভাবে ফোলে, ঠিক আছে। ভাবতে পারেন যে আবার আমি রুটি বানাইলে ফোলে না, এই জন্য দেখালাম। রুটি ফোলে ঠিকই, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমি রুটি বানাইতে পারি। যাই, এই প্রবাসে এসে রুটি বানানো শিখলাম, কত কাজ শিখলাম, ভবিষ্যতে কাজে লাগবে। আগে আমি দেশে থাকতে কিছু পারতাম না, আমার বোন সব কিছু পারতো, আমার মেজ বোন। তো বলতো আমার ছোট হয়ে সে সব পারে, আমি পারি না। ওই দেখ আমি রুটি বানাইতে পারি, বুঝছো। আসলে কেউ কিছু না করলে পারবে কি করে। যে মেয়েরা প্রবাসে কাজ করে, আসলে দেশের কাজ প্রবাসের কাজ সেম না, এক না। এখানে হাতের কাছে সব কিছু পাওয়া যায়, বাট বাড়িতে তো এমন কিছু অত হাতের কাছে পাওয়া যায় না, রাঁধতে পারতে ইচ্ছা করে না, যতই থাকে। এখানে আলাদা, দেশে আলাদা মনে হয় আমার কাছে। আমি মনে করি আমি এখানে যতটা ধৈর্যশীল, যতটা কাজ করি, তো এরকম কাজ যদি নিজের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি যে কেউ করে, কোনো প্রবলেম হবে না। এমন কেউ বলতে পারবে না যে না অমুক ভালো না, অমুকের বউ ভালো না, এমন কেউ বলতেও পারবে না, ঠিক আছে। শাশুড়ির আদর তো পাবোই, কাজ করলে তো ভালোবাসা পাওয়া যায় সবার কাছে। আর যারা প্রবাসে যে মেয়েরা কাজ করে সকাল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত, তারা কখনো কাজের ভয় করে না, হয়তো আলসেমি করে দেশে যাইয়ে, বা মার কাছে যে এত কষ্ট করছি এখন মা করুক, কিংবা এসে আলসেমি করুক, তাছাড়া কিছু না। তো প্রিয়, তোমাকে বলছি, ঠিক আছে, তোমাদের বাড়িতে যদি 50 তরকারিও রান্না করা হয় আমার কোনো প্রবলেম হবে না, কেননা এখন আর আলসেমি লাগে না। আগে এক সময় আলসেমির কারণে রান্না বান্না করতাম না, মাকে ঝাড়ি ঝুড়ি দিতাম। এখন আর অভ্যাস হয়ে গেছে, আলসেমি করে না। তো এখন আমি যে এটা হলে 6টা হবে, আর এতগুলো বাকি আছে। এখন যদি আমি ফোন নিয়ে এভাবে পড়ে থাকি আমার এই কাজ হবে না তাড়াতাড়ি, এই জন্য আমি এখানেই ব্লগটা শেষ করছি, কেননা আমার তাড়াতাড়ি বানাইতে হবে। সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার আইডিটা তাড়াতাড়ি বড় হয়, আমি যেন প্রবাস থেকে দেশে যাইতে পারি, কিছু একটা করে খেতে পারি, ঠিক আছে। আপনারা এতটুকু হেল্প করবেন। প্রবাসে তো অনেক জীবন কাটাইলাম, এখন দেশে যাইতে চাই, তো আপনারা যদি সাহায্য করেন আমি অবশ্যই তাড়াতাড়ি দেশে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।